মুসা নবী সাধারণ একটি তুর পাহাড়ে উঠবে, জুতা খোলার অনুমতি, জুতার নিয়ে যাওয়ার অনুমতি নাই। আর আমার নবী আল্লাহর আরশে আসিমের ভিতরে পাড়া দিবে, জুতা খোলার অনুমতি নাই, জুতার তুলায় আরশে আজিম দন্ন। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, নবী গো, ও আমার হাবিব, আমি আরশে আজিম বানাইছি আপনার জন্যে, আরশে আজিম বানাইছি আপনার জন্যে। আপনি যদি না হইতেন আমার আরশে আজিম হইত না। আরশে আজিম আপনার দু চার জুতা মোবারকে একটু দুলা চায়। আরশে আজিম আপনার জুতার, আপনার কদমের একটু দুলা নিয়া ধন্য হইতে চায়। কন্যা সুবহানাল্লাহ। আমি আলোচনা শুরুতেই আমি আলোচনায় ঢুকে যাব, তার কারণ বেশি সময় নেব না, আমরাও চলে যাব, আপনাদেরকেও বিরক্ত করব না। ঠান্ডা অনেক পড়ে যাচ্ছে, আপনাদেরও কষ্ট হবে। তো আমি আলোচনা শুরুতে এই ধৈয়ারা পূর্ব পাড়ার মানুষদেরকে একটি অনুরোধ, এই যে একটি জিজ্ঞাসাবাদ, যে মাহফিল দিছে কেন, মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য কি? কিছু মানুষ শুনবে, কিছু হেদায়েত নেবে, কি বলেন কথা ঠিক না? তাহলে মাহফিল দিয়া যদি এই দইয়ারা পূর্ব পাড়ার মানুষ যদি বাড়িতে বৈশা মেহমানদারি করে এবং বাড়িতে বৈশা যদি ঘুমায়, গপ্প বুজুক করে, তাহলে এই দইয়ারার মানুষদেরকে আমরা ঢাকা থেকে এসে কি কম, কি কইতাম কন? আমি কি এদেরকে জোর করে আনা সম্ভব যদি না বুঝে? কি বলেন কথা ঠিক কিনা? আমাদেরকে আনলেন মেহমান, আপনার বাড়িতে দাওয়াত দিয়া, আপনি বাড়িতে বৈশা কি সুন্দর গপ্পবাজি। কে কয় আপনাকে মাহফিল দিতে? কি বলেন, কে কয় আপনার মাহফিল দিচ্ছেন? ইলেটগঞ্জ থেকে লোক এনে মাহফিল শুনবো? ইলেটগঞ্জ থেকে শুনবে? তা আপনারা শুনবেন আপনারা বাড়িতে এই মাহফিল দিয়া, তাহলে লাভ হইল কি? তাহলে জিন কতগুলো ডাইকে আনেন, আমরা তাদেরকে বয়ান শোনায় যায়। এই দইয়ারা মানুষগুলো আমার খুব পছন্দের মানুষ, কারণ আমার মুসল্লি আছে কয়েকজন, আলহামদুলিল্লাহ তারা খুব ভালো মানুষ। এই জন্য মনে করছিলাম দইয়ারা যেয়ে দেখবো, সব বাদ দিয়া তারা সারা জীবন তো ইরাইলে তো মেহমানদারি করে, আর ওই মেহমানগো তো দাওয়াত দিছে মাহফিলের কথা বললা। কি বলেন কথা ঠিক কিনা? তাহলে মেহমানগো দাওয়াত দিল, মাহফিলের কথা বললেন, মাহফিলে নাই, এরা বাড়িতে করে কি? ঈদের টাইমে কি খাওয়ান যেত না? তাহলে এখন তারা করে কি বাড়িতে? নিশ্চয়ই তাদের কথার কাছে কাজ কি হয় না? তাহলে মিল করতে হলে আপনাদের কারো বাড়িতে থাকা যাবে না। আর যদি বাড়িতে বেশিক্ষণ থাকেন, আমায় আশা করি ভালো মানুষ, ভালো তো ভালো বংশের মানুষ তো এদিকে আইয়া পড়বো। কি কোন কথা ঠিক কিনা? বংশরা ভালো না হইলে ওয়াজ করতে করতে গলা ভাঙ্গালামও, কিন্তু তারপরেও কি আইতনের ভালো বংশের মানুষ, দইয়ারা পূর্ববাসের মানুষ আইয়া পড়বো, দেরি করতো না। কি কোন কথা ঠিক কিনা? দোয়া করি বংশরা যেমন ভালো, মানুষটিও ভালো হয়ে যাক, সবাই আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আসেন, আমি কথা বাইরের দিকে না, যদি বুঝে তাহলে আমার কথায় বুঝছে, আর একজন বাড়িতে থাকতো না। আর যদি দোরাসাপ আর মাইট্টা সাপের মতো যদি বিষ ছাড়া যদি হয়, তাহলে 14 বার কইলেও কি হইতো না। একটা ওয়াজ শোনাবো আপনাদেরকে। এক লোকের সাপে কামড় দিছে। কেডায়? কামড় দিছে। কামড় দেওয়ার পরে সাপ গর্ত ঢুকে আছে, গা বাইর করতে পারে না। বিষ নামাইব কেমনে? এখন সাপ উইরা খবর দিছে, সাপ গর্তেতে বাহির করলে সাপ কিসের কাছে দুর্বল? বিনবাসী বাজাইলে সমুদ্রের ওপার থাকলো সাপ পাড়ি দিয়া কি বলেন কথা ঠিক কিনা? এবার সাপুইরা বিনবাসী বাজান শুরু করে দিল। বিনবাসী বাজানের পর সাপুইরা ক্লান্ত হয়ে গেল, মুখ দিয়া রক্ত প্রবাহিত হলো, কিন্তু সাপ গর্তেতে ওড়ে না। কি গর্তেতে ওড়ে না? এবার চিন্তা করলো যে এটা কেমন সাপ রে?
আইব আপনারা পিছে চাইয়েন না, আয়া বালা বংশের নাই, আয়া পড়বো ঠেল্লা মিলা সিফা সাফা বয়ে পড়বো। আইসে না এরা ওইটা তেরফলটা নিতেস, এরা মাহফিলে উঠতে আইসে না, তো মাহফিলের তো সামনে সাবাস কইরা সামনে আয়া পড়বো। কি কোন কথা ঠিক কিনা? আপনারা কথা শুনেন, পিছনে তাকায়েন না। এ ভাই, সাফুরার জবান দিয়া মুখ দিয়া রক্ত প্রবাহিত হয়। সাফুরা কয়, কেমন সাপটা রে গর্তের ভিতরে, আমার একটু দেখার দরকার। তার কারণে বিনবাসীর সুরে যদি সমুদ্রের ওপারও যদি সাপ থাকে, আর যদি এই পার বিনবাসী বাজানো হয়, সমুদ্র পাড়ি দিয়া সাপ আসে কি আসে না? জোরে কর। এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার সাফিরা একটি কোদাল দাও, কোদাল কোদাল দিয়া গর্তটা খোদে 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 খুদতে খুদতে দেখে গর্তের নিচে একটা দোরা সাপ দেখা যায়। কি সাপ? এখন দোরা সাপে কি বিনবাসীর মর্ম বুঝবো? কথাটা বুঝতেছেন আপনারা? ভাই সামনাইতে কোয়েন না, কোয়েন না, বইছে বেটা গরম হইছে, আপনার মন চাইলে আপনার সামনে আয়েন, যেন বইছেন বয়ে থাকেন, ঠিক মেরে বয়ে থাকেন, লইরেন না আপনারা, কই শুনলেন না গো কথা। দেখো মন চাইরা সামনে আইবেন, নাহলে খারুই থাকবো, বেশি বালানো তো এরা। ওইসে আপনারা বন, আমরা ভলান্টিয়ারটা বন, নাইলে যান, দুইটার একটা করেন। আমি ওয়াজে ঢুকিয়া গেলে ডিস্টার্ব করতে পারতেন না, হয়তো বন নাইতে যান, দুইটার একটা। এত লোক লাগে না ওয়াজ নাইতে, এখান থেকে 2-4 জন হইলি ইনশাল্লাহ যথেষ্ট। কি কোন কথা ঠিক কিনা? আর দেখবেন না আয়া পড়ব না, আমি ওয়াজটা কইরা লই, এরপরে দেখবেন জাতি জাতি আয়া পড়ব না। গর্তের নিচে কি সাপ দেখেন না? আহা, এত ডিস্টার্ব করেন না তোমরা, এদিকে সেতে। গর্তের নিচে কি সাপ? এ ভাই, এই দোরা সাপে বিনবাসীর মর্ম বুঝেনি। এবার সাফুরা ডাক দিয়া কয়, কার কাছে বিনবাসী বাজাইলাম? সে তো বিনবাসীর কি বুঝে না, মর্ম বুঝে না। কয় বিনবাসীর মর্ম বুঝবে যদি জাতি সাপ যদি থাকতো, আর সমুদ্রের ওপার যদি থাকতো, ওই জাতি সাপগুলো দৌড়ে আসিয়া পড়তো। আইসা আইসা বিনবাসীর সুরের সামনে হাজির হইত। এই দইয়ারা পূর্ব পাড়া যদি জাতি মুসলমান যদি থাকে রে ভাই, কি মুসলমান? জাতি মুসলমান যদি থাকে, একজন ঘরের ভিতরে থাকতে পারবে না। আর যদি তোরা সাফার মাইটা সাফের মতো মুসলমান যদি থাকে, তাহলে তাদেরকে সারা রাত ওয়াজ কইরা টাইনা বাইর কইরা আনা যাইতো না। কি কোন কথা ঠিক কিনা? মুসলমানরা কি পেতে হইব? জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি সমুদ্রের পারে দাঁড়াইছে। জুনায়েদ বুগদাদির একজন সার্গির ডাক দিয়া কয়, হুজুর, ওই সমুদ্রের ওই পার যদি আল্লাহ থাকে, আর এই সমুদ্রের পানিগুলো যদি তৈল হয়ে যায়, এই তৈলের ভিতরে যদি আগুন লাগাইয়া দেয়, আগুন লাইগা যায়, আর আল্লাহ ডাক দিয়া যদি কয়, জুনায়েদ, আমি আল্লাহ সেই সমুদ্রের ওই পারে আছি, আয় আয়, আমি আল্লাহর সঙ্গে দেখা করতে আগুনের উপরে দিয়ে হেঁটে চলে আয়। হুজুর আপনি কি করবেন কোন? বার জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহি আলাইহি চিল্লান দিয়া ডাক দিয়া কয়, সার্গিত, আমার আল্লাহ যদি সমুদ্রের ওই পারে থাইকা আমি জুনায়েদ রে যদি ডাক দেয়, আর এই সমুদ্রের পানির ভিতরে যদি আগুন লাইগা যায়, আমি আল্লাহর সাথে দেখা করার জন্য আগুনকে পরোয়া করব না। আমি এমন সাপ দেব,
আমি সমুদ্রের ওই পারে যাইয়া রবের সঙ্গে আমি দিদার করব। এটা হইল জাতি মুসলমান। কি কোন কথা ঠিক কিনা? আপনারে আল্লাহ ডাকে, কিন্তু আপনি দোরা সাহেব আর মাইটা সাহেবের মতো মুসলমান দেখা কি হয় না? আল্লাহ ডাকে সকালবেলা, হাইয়া আলাস সালাহ, ডাক দেয়নি? আল্লাহ ডাক দেয় ফজরের সময়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ডাক দেয়নি? আপনারা তুলতে পারে? পারেনিও। কেসকিটা ধরে আবার কি আরে ডাকটা দেয়। আবার অনেকে ডাক দেওয়ার পরে পেশাবে ধরে, পেশাবটা করে আবার যা গর্তের ভিতর ঢুকে যায়। কি কোন আছে কিনা? তাহলে আমার আল্লাহ ভাই তোমাকে দিনের মধ্যে 5 বার ডাক দেয়, তোমার ডাকে আল্লাহর ডাকে কোনো কি নাই? কি কোন আছে নে? খুব ভালো করে বুঝান। যদি এই এলাকার চেয়ারম্যান সাহেব যদি আপনাকে খবর দেয় সকালবেলা, আয় আমার বাড়িতে আয়, ওরে খবর দেয়, সকালে খবর দিল গেলেন না, দুপুরে খবর দিল গেলেন না, বিকালে খবর দিল গেলেন না, এবার রাত্রে খবর দেয় যান না, দিনের মধ্যে আপনাকে 5 বার খবর দেয় আপনি গেলেন না, এবার দিনের মধ্যে 5 বার দেয় যান না, 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, এবার 7 দিনের মাথায় যদি চেয়ারম্যান সাহেবের সামনে যায় যদি হাজির হন, চেয়ারম্যান সাহেব আপনার দিকে নরম চোখে তাকাইব না গরম? কি চোখে? এবার ডাক দিয়া কইব, তারে ধর, তার কলজাটা কত বড়, আমি খবর দিছি তাই আসে না, আমার থেকে কি বড় চেয়ারম্যান নিতে? কি কোন কথা ঠিক কিনা? এ ভাই কেমন আল্লাহ 7 দিন তোমাকে ডাকে, 7 দিন 5 7 কয়বার? 35 বার তোমাকে ডাকে। আল্লাহর ডাকে তুমি কি দাও না? সারা দাও না। 7 দিন পর আবুল কাসেম যখন যাইয়া জুম্মার মসজিদের ভিতরে যাইয়া হাজিরা দেয়, আল্লাহ আমি আইছি, আল্লাহ কোনো দিন তোমাকে ধাক্কা দিয়া বাইর করে দিছেনি? আল্লাহ তোমারে কোনো দিন ইমাম সাহেবরে কইছেনি লাঠি দিয়া 2টা বাড়িতে? কি কোন কইছেনি কোনো দিন? হাই রে কেমন আল্লাহ, কেমন দয়ার আল্লাহ, কেমন রব। 7 দিন পর তুমি গেছ, যাই আল্লাহর কাছে 2টা তুলছ, আল্লাহ গো আমারে মাফ করিয়া দেন। আল্লাহ ডাক দিয়া কয়, আবুল কাসেম তোর আমি 7 দিন ডাকছি পাই নাই, আইসত রে আইসত, যা যা, আমি আল্লাহর মনে আর কোনো কষ্ট নাই, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। কেমন আল্লাহর বান্দা, কেমন মায়া আমার রবের, তোমার প্রতি কোনো রাগ নাই, কোনো খুফ নাই। ওই 7 দিন পরে গেল মাফ করে, সবে বরাতের রাইতে গেল কি করে? মাফ করে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মা যেরকম আশায় থাকে, আব্বা যেরকম আশায় থাকে, হায়রে আমার ছেলেটা তো ছোটবেলা দুষ্টামি করে, বুঝে না, আমার গাইল দেয়, দেখ এটা বড় হইলে বুঝব, বড় আর পরে চাকরি করে বাপ মারে টাকা দেয় না, আমার ছেলে বুঝে না, বিয়া করলে বুঝবে, বিয়া করার পরে সন্তানটা আর মাত্রারে থাকে না, সইলা যায়, মার কাছ থেকে তো কয়ে যায়, মা একটি আশায় থাকে আমার ছেলেটা আর কয়দিন পরে বাবা হইলে বুঝবো। এবার বাবা হইছে, তারপরও বুঝে না, মারা ইসা কয়, তোমার ছেলে তো কোটি কোটি টাকার মালিক, তোমাদেরকে দেয় না, এমন ছেলে হওয়ার চাইতে না হওয়াটাই ভালো, এই ছেলেরে অভিশাপ দাও, এই ছেলের অভিশাপ দাও। মা ডাক দিয়া কয়, না না না,
ছেলে আমার টাকা না দেয়, পয়সা না দেয়, কিন্তু আমার ছেলের আমি অভিশাপ দেব না। আমার ছেলে দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকুক, আমার ছেলে তো আমারে মাটি তো দিবে। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, এই দুনিয়ার ভাই, আমার আল্লাহ ডাক দিয়া কই, আমার নাম রহমান। কন্যা আল্লাহু আকবার। ওই মার ভিতরে যদি এত মায়া যদি থাকে, ওই মার কাছে যত অন্যায় করে মাপটা চাইলে মাপ আসেনি। 20 বছর যুবক অন্যায় করছে, মারে বলেও স্ত্রীর কথা একটা থাপ্পড় দিছে, মার কলিজাটা ফাইটটা গেছে, চোখটা পানি বাইর হয়ে গেছে। একটু পরে আইয়া কইছে, আম্মা গো, বুঝি নাই আমার আপনি মাফ করিয়া দেন। মায় পাগুলোর দিকে আটটা টান দিয়া বুকের ভিতরে সরাইয়া ধরে কপালটার ভিতরে চুমা দিছে। বাবা, আমি মার মনে কিছু নাই। কি কোন কথা ঠিক নেই? আমার আল্লাহ কয়, এই মার মায়া সামান্য একটু, আর আমি রবের মায়া কোনো কি নাই, শেষ নাই, কমতি নাই। এ বান্দা, জীবনে নামাজ পড়স নাই, এখন বুঝত বয়স 40 গেছে, একদিন মাপ চাইয়া নামাজটা ধরিয়ালা। জীবনের সমস্ত নামাজ আমি আল্লাহ মাফ করিয়া দেব। এমন রব আমরা পাইছি আল্লাহ, এমন রব পাইছি রে ভাই, কিন্তু রব রে কি করলাম না, চিনলাম। যাই হোক ভাই, সময় পাইলেই দিকে বলবো, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াত কারিমা তেলাওয়াত করলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এই দুনিয়ার মানুষেরা শোনো, ওই সত্তা যিনি পবিত্র, পবিত্র সত্তার মহিমা ঘোষণা করলাম। আর আল্লাহর নবীকে আল্লাহ মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত ভ্রমণ করাইয়া দেয়। সুবহানাল্লাহ। লাইলাম মিনাল মসজিদুল হারাম, রাতের কিছু অংশের ভিতরে আমার আল্লাহ মেরাজ করাইছে। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা মেরাজের মাস। আমার যদি সম্ভব হয় আপনাদেরকে সংক্ষেপ করে পুরো ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে ধরব। ভাই, একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহর নবী উম্মে হানির ঘরে শোয়া। কোন জায়গায়? উম্মে হানির ঘরে শোয়া। ওই জায়গার ভিতরে আল্লাহর নবী শোয়া। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিলেন, ও জিব্রাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে যাইয়া তুমি নিয়ে আসো। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, কোন আলেমরা বর্ণনা করে আমার নবীর বাবা নাই, মা নাই। আমার নবী দাদাও অকালে চলে গেছে, আমার নবীর চাচাও অকালে চলে গেছে। আমার নবীর স্ত্রী গার্জিয়ান খাদিজা ছিল, উনিও চলে গেছে। আমার নবীর মন খারাপ, মন ভাঙে পড়ছে, এই জন্য মেরাজ করাইছে। কোন আলেমরা এই বর্ণনা দেয়, কিন্তু ভাই না 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 না, আমার নবী উম্মতের জন্য মেরাজে আরশে আজিমের ভিতরে গেছে। সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরে জিব্রাইল আমিনকে আমার আল্লাহ পাঠাইলেন, যাও জিব্রাইল যাও, আমার বন্ধুকে সালাম দাও আর জানাইয়া দাও আমার বন্ধু যেন আমার বাড়িতে আসার জন্য প্রস্তুতি নেয়। আইসা দেখে
আমার নবী ঘুমায়, আমার নবী ঘুমায়। হাই রে, নবীকে কেমনে করে ডাক দিবে, কেমনে করে ডাক দিবে? ডাক দেওয়ার মতো কোনো ভাষা নাই, কেমনে করে ডাক দিবে? জিব্রাইল আমার নবীর তাজিম বুঝে, কিন্তু আমগো দেশের কাঠমোল্লারা নবীর তাজিম কি করে না? কি বলেন? তাজিম বুঝে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। জিব্রাইল আমিন আইসা কয় হাত দিয়া ডাক দেব, বেয়াদবি হবে। নবীরে জবান দিয়া ডাক দেব, বেয়াদবি হবে। জিব্রাইল আমিন পায়ের কাছে বসিয়া পড়ছে। কোথায়? পায়ের কাছে বইসা। এই জিব্রাইল আমিনের সিব্বাটা আমার নবীর পা মোবারকের ভিতরে লাগাইয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। তাজিম কারে কয় বুঝেন? পা মুবারকের ভিতরে জিব্বা লাগাইয়া এবার পায়ের ভিতরে চাটা শুরু করে দিলেন। জিব্রাইলের জবান আর আমার নবীর পা। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর ঘুমটা ভেঙে গেল। ডাক দিয়া কয় জিব্রাইল আপনি? কয় আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূলকে ইচ্ছা করলে দরজা খুলে নিয়ে যেতে পারতো না। না না না, ১৫০০ বছর পরের এই উম্মতরা আমার নবীকে নিয়ে মন্তব্য করতো, কইতো যে কি এর গেছে নবীজি খুল্লা খুল্লা একলা একলা বাড়েছে। কয় মেরাজ। কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ উপরে চালকে জিব্রাইলকে বললেন, জিব্রাইল চালকে সরাইয়া দাও, আমার নবীকে আমি উপর দিয়া আকাশের দিকে নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে ঘুম থেকে ওঠার পরে আমার নবীর বুকটা ফেরে দিলেন। কি ফেরে দিলেন? বুকটা ফাইরা কলিজা গুলো বাইর করে স্বর্ণের পেওনার ভিতরে নিলেন। আর সিনাটা সাক করে ওই স্বর্ণের পেওনার ভিতরে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া এই বুকটাকে দৌত করে দিলেন। আর এই ১৫০০ বছর কিছু মুন্সির আছে কয় আমার নবীর যে সিনা সাক করছে আর নাকি কোনো কি নাই, প্রমাণ নাই, দলিল। কয় আমার জীবন আমি পাইছি না। বেটা তোর জীবন কতটুক? তোর জীবনটা কতটুক? বয়স যদি ৪০ হয় তাহলে লেখাপড়া করছত কি? পাবি কোথায় টিকা? তার কারণ দালালি তো দলের দালালি কইরা, ফিরের দালালি কইরা, দলের দালালি কইরা ব্যস্ত। রসুলের আসিমত এবং শান বুঝার মতো ক্ষমতা তোমার। আমি আপনাদেরকে কি ব্যাখ্যা দাঁড় করায় শোনেন ভাই, কই বলবো কথা বুক ফাইটা যায়। কয় নবীর যদি বুকটা যদি ফারত তাহলে এই জায়গার ভিতরে শিলি থাকতো। নবীর বুক যদি ফারত তাহলে একদিন আবার কেমনে করে শুকাই গেল, গাও থাকতো। কত প্রকার যুক্তি লাগায় এই কাঠমোল্লাগুলো মনে করে, মুন্সিগুলো মনে করে যে আমগো দেশের MBBS ডাক্তারের মতো আল্লাহর ডাক্তার। এরা এটি মনে করে না। এ ভাই, মায়ের গর্ভে যে খতনা হয়ে আসে দুনিয়াত আসলে কি এটার কোনো মেডিসিন খাইয়া গাও শুকাইতে হয়? বুঝেন নাই কথাটা? অনেকে সন্তানেরা মায়ের পেট থেকে খতনা হয়ে আসে না, যেকে আমাদের দেশে পায়গাম্বরি বলে। কি বলেন? হয়ে আসে না? এটা কি দুনিয়াত আসলে অ্যান্টিবায়োটিক খাওয়ায় মেডিসিনে গা শুকাইতে হয়? কে করে এই জায়গার ভিতরে? একটু বুঝো মিয়াসা, মস্তিষ্ক কিছু আনো। এ ভাই, আমার রাসূলকে সিনা সাক করে জিব্রাইল নিয়ে চললেন, বোরাক দিয়া নিয়ে চললেন। বোরাকের ভিতরে আমার রাসূল উঠবে। এবার বোরাক নড়াচড়া করে, নড়াচড়া করে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমক মারলেন, এ বোরাক তোর পিঠে কে উঠে জানোস নি? যাকে না বানাইলে তুই বোরাক রে জীবনে আমার আল্লাহ বানাইতো না। এমন একজন নবী উঠে, এই নবীর লগে যদি বেয়াদবি করস দুনিয়াও শেষ, আখেরাতও কি?
বারবার স্থির হয়ে গেলেন। আল্লাহর নবী বুরাকের ভিতরে উঠবে, দাঁড়ায় রইছে। কয় নবী ওঠেন? কয় না না, আমি উঠব না। কারণ আমি বুরাকের ভিতরে উঠব, আমার উম্মত যদি বুরাকে উঠতে যদি না পারে, আমার উম্মত যদি জিগায় নবী গো আপনি বুরাক দিয়া গেলেন, আপনি আল্লাহর বাড়িতে গেলেন, আমগুলো কি করলেন? আমি কি জবাব দেব নবী? এবার জিব্রাইল আল্লাহর সঙ্গে কালেকশন লাগাইলেন, রব আপনার বন্ধুতে এই কথা কয়ে বুরাকে উঠবে না, আমার আল্লাহ জানায় দেয় জিব্রাইল তুমি জানায়া দাও ওনার উম্মতের ভিতরে যারা মুমিন হয়ে যাবে, যারা মুমিন হয়ে যাবে তাদের জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই ফুলসিরাত পার করার জন্য বুরাকের ব্যবস্থা রাখছি। সুবহানাল্লাহ। এবার গেলেন বাইতুল মুকাদ্দাসের ভিতরে। আমি কাইটা ছিলাম আমি আপনাদেরকে মূল কথাটা বোঝানোর জন্য। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে দেখে হাজার হাজার লক্ষ লক্ষ নবী রাসূলুল্লাহ ওই জায়গার ভিতরে উপস্থিত হয়ে রয়েছে। এবার ডাক দেয়া কয় জিবরাইল এই জায়গায় আমার আব্বাসিরা আমার ভাইরা কি করে? ওই জায়গার ভিতরে একটি জামাত হবে, একটি জামাত হবে ইমামতি করার জন্য জায়গাটা খালি। এই জায়গার ভিতরে একটি জামাত হবে ইমামতি করার জন্য জায়গাটা খালি। কে নামাজ পড়াইবে? কয়েকজন নামাজ পড়াইলেই তো হয়। ডাক দিয়া কয় নবী গো না 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 না, একজন নামাজ পড়াইলেই হয় না, আমার আল্লাহ আপনাকে দিয়া ইমামতিরা করাইবে। আপনার সামনে ইমামতি করার মতো যোগ্যতা কোন নবী রাসূলদের নাই। এ ভাই জায়গার ভিতরে ইমামতি কেন করাইবে? কেন করাইবে? আমার আল্লাহ মানুষদেরকে আলমে আরহার ভিতরে কিছু মানুষদের কাছে ওয়াদা নিয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা কি বলছি? কলু ভালা আপনি আমাদের রব। এই একটি কথা আলমে আরহার ভিতরে সবাই জিগাইছে। আর নবী রাসূলদের রূহগুলো একসাথে কইরা ওনাদেরকে একটি ওয়াদা করাইছে। ওয়াদা, হে মুসা, হে ঈসা, হে আদম, তোমাদের সবার রূহগুলো এই জায়গার ভিতরে উপস্থিত, তোমাদের সঙ্গে আমার একটি ওয়াদা আছে, তোমরা ওয়াদা করো। কয় কি? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কয় তোমরা একটি ওয়াদা করো। কয় কি আল্লাহ ওয়াদা? কয় আমার বন্ধু হাবিবুল্লাহ যখন নাকি দুনিয়ায় চলে যাবে, তোমার নবুয়তি থাকুক চাই না থাকুক, নবুয়তি থাকলে তোমার সব কিছু শেষ। ওই মুহূর্তে আপনি দয়া করি আপনারা আমার হাবিব মুহাম্মদের কাছে উম্মত হইয়া যাবেন, তার অনুসরণ আপনাদের জন্য ওয়াজিব করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এটা কাদের কাছে ওয়াদা? নবী রাসূলদের কাছে ওয়াদা করছে। কোথায়? আলমে আরহার ভিতরে। খবরদার, আমার হাবিব যখন যাবে তখন আপনাদের কারো নবুয়তি চলবে। কন্যা সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। এই কথা বলার পরে সমস্ত নবী রাসূলদের একটি আকাঙ্ক্ষা ছিল, যারে আমরা নবী না হইয়া যদি আখেরি জামানার নবীর কি হইতাম, উম্মত হইতাম, কত না ভালো হইতো। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, 39,999টা ভাষায় কথা বলে। ডাক দিয়া কয় মুসা তুমি কিছু বুঝছো নি? কয় না আমি কিছু কি
বুঝি নাই, কিছুই বুঝি নাই। এবার ডাক দিয়া কয় মুসা তাহলে আবার বলি শোনো। এবার আবার কথা বলা শুরু করে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা আমি আরেকটি ভাষায় কথা বললাম। আরেকটি ভাষায় কথা বলার পরে ডাক দিয়া কয় মুসা তোমার একটু পরীক্ষা করি। কয় আল্লাহ করেন। কয় এখন বুঝছো নি? কয় হ বুঝছি। কয় তাহলে কি বুঝলা তুমি একটু আমারে কও। কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আল্লাহ আমি বুঝলাম আপনি আখিরি জামানার নবীর উম্মতের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। এবার উম্মতের প্রশংসা শুই না মুসা নবীর উম্মতের প্রতি লোভ লেগে গেছে। কি লাগছে? জোরে কোন কি লাগছে? লোভ লাগছে। ডাক দিয়া কয় আল্লাহ মুসা নবীর চাওয়াটা হয়ে গেছে উল্টা, আল্লাহ কবুল করে না। ডাক দিয়া কয় আল্লাহ ওই উম্মতটিরে আমারে দিয়া দেন। সুবহানাল্লাহ। কি করেন এই উম্মতটিরে? যার প্রশংসা করলেন এতক্ষণ পর্যন্ত লাগাইয়া এই উম্মতটিরে আমারে দেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা নাই উম্মত তোমার দেওয়া যাবে না। এই উম্মত গুরু দিব আমার বন্ধু হাবিবুল্লাহকে। কন্যা সুবহানাল্লাহ। এবার মুসায় দ্বিতীয় চাওয়া চাইলেন। প্রথম চাওয়ায় ব্যর্থ হয়ে গেলেন। দ্বিতীয় চাওয়াটা চাইয়া ডাক দিয়া কয় আল্লাহ গো যদি আপনি এই উম্মতটা আমারে না দেন তাহলে ওই নবীর উম্মতে আমারে শামিল কইরা দেন। কয় কোনোটাই হইব না, কোনোটাই কি? এবার মুসাই চায় আমার আল্লাহ কয় না উম্মত বানাইতাম না, উম্মত দিতাম না। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আমাকে ওই হাবিবুল্লাহর উম্মত হিসাবে কবুল করেন। কন্যা সুবহানাল্লাহ। কে কয়? আমার আল্লাহ কয় ঈসা তোর ওয়াদা তোর তো আমি কবুল করে নিলাম। যা 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 আমি হাবিবুল্লাহর উম্মত হিসাবে তোরে কবুল করলাম। ঈসা আবার আসবে না? কি বলেন আসবে না? কিছু কিছু মুন্সি মাওলানারা কয় ঈসা আবার নবী হয়ে আইব। কি হইয়া? দেখেন কত বড় গুমরাহ, কত বড় কথা। আমার নবীর নামে মিথ্যাচার ছড়ায়। আমার নবী ডাক দিয়ে বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দাহু। আমার পরে আর কোনো কি নাই? জোরে কোন কি নাই? তাহলে ঈসাই যদি নবী হয় আমার নবীর কথা মিথ্যা হয় না সত্য হয়? কি হয়? তাহলে নবীরে যারা মিথ্যাবাদী বানায় এটি কয় নম্বর মুন্সি? একটু চিন্তা করে। খালি তো মুন্সির একটা কণ্ঠ ফাইলি দৌড় মারেন, মুন্সিটা কয় নম্বর? এই চিন্তা কি আমাদের? কি বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল ডাক দিয়া কয় আমার পরে যদি কেউ যদি নবী হইতো এরটার নাম কি হইতো? জোরে কোন কি হইতো? মাশাআল্লাহ মুরব্বি বলে ফেলছে এর নাম হইতো উমর। কিন্তু আমার পরে কোনো কি নাই, নবী নাই। আমার আল্লাহ ঈসার দোয়াটা কবুল করলো। কেন দোয়াটা? ঈসার দোয়া কবুল করলো। ডাক দিয়া কয় ঈসা আমি তোমাকে আমার নবীর উম্মত হিসাবে এই দুনিয়ার জমিনে পাঠাবো। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই সাগার ভিতরে আরেকটি উম্মতের দাম বুঝাইতে যে আমি আপনাকে আরেকটি কথা বুঝাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দামিশকের সেন্ট্রাল মসজিদের ছাদের ভিতরে নামবে।
কেউ কেউ বলছে টাইমটা থাকবে ফজরের সময়, কেউ কেউ কইছে টাইমটা থাকবে আসরের সময়। যেই সময় থাকুক আজানের পরে আইসা নামবে ছাদের ভিতরে। মুয়াজ্জিনকে বলবে, মুয়াজ্জিন সিঁড়িটা লাগাইয়া দাও। কি লাগাইয়া দাও? সিঁড়িটা লাগাইয়া দাও। নামবে। ওই মসজিদের ইমাম থাকবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম মাহদী, ওই ইমাম মাহদীর সঙ্গে পরিচয় হবে। উনি বলবে আমার নাম ঈসা, উনি বলবে আমার নাম ইমাম মাহদী। এবার দুজনের সঙ্গে কথা হলে ইমাম মাহদী বলবে, ঈসা গো আপনি দয়া করে নামাজটা পড়াইয়া দেন। ঈসা ডাক দিয়া কইবে, আমি ঈসা হইতে পারি, উম্মতি মুহাম্মদের সামনে ইমামতি করতে পারবো না। এইটা হলো এমন উম্মত, এইটা এমন উম্মত যে উম্মতের ভিতরে একজন আলেমের পিছনে যদি কোনো ব্যক্তি একতাদা করে, আর বনি ইসরাইলের 40,000 নবীর পিছনে যদি একতাদা করে, তাহলে একজন আলেমের পিছনে একতাদা করলে যা সওয়াব হয়ে যাবে বনি ইসরাইলের 40,000 নবীর পিছনে একতাদা করলে সমান হবে না। এটা কেমন উম্মত, দাম কত বুঝতে পারছেন? এই উম্মতের আরেকটি কথা বলবো, আপনাদের কষ্ট হবে। ভারত ধাওবন মাদ্রাসার ওই জায়গার মুরব্বী একটি বই লেখছেন। বইয়ের ভিতরে উনি বলে, আমি একদিন স্বপ্নে দেখলাম, স্বপ্নে আল্লাহ রসুলকে দেখলাম। আল্লাহ রসুলের ডান পাশে আল্লাহ রসুলের উম্মতগুলো, আর বাম পাশে সমস্ত নবী রসুলদেরকে দেখা যায়। ডাইন পাশে কি উম্মত, বাম পাশে কি নবী রসুলরা। এবার ডাক দিয়া কয়, মুসা ডাক দিয়া কয়, নবী গো একটি কথা কইতে চাই। কয় কি? আপনার উম্মতের এত দাম কেমনে কইরা হইল? আপনার উম্মতের আমি একটা পরীক্ষা করতে চাই। কি করতে চাই? একটু টিপদা দেখি কেমন দাম। আমগোর চাইতে বেশি দাম কইয়ালায়। উমর কিয়ামতের ময়দানে নবীদের কাতারে দাঁড়ায় যাবে। কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইকুম কে তুই কেডায় খারিস? আমি নবী টবি কিছু না, তো খারিস কেন? খারুয়া গেছি, কথা কইও না। কন্যা সুবহানাল্লাহ। কয় তাহলে কোনটারে তুমি পরীক্ষা করতে চাও? এবার ডান দিক থেকে কয়, তাকাইতে 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 কয়, ওই ডারে আমি পরীক্ষা করতে চাই। কয় তাহলে করো। ডাক দিয়া কয়, এই তোমার নাম কি? কয় আমার নাম ইমাম গাজ্জারি। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবার নাম তমক, আমার মার নাম তমক, আমার দাদার নাম তাই। আমার গ্রাম ওই প্রশ্ন করছে কয়টা? জোরে কন কয়টা? তোমার নাম কি? 14 গোষ্ঠীর নাম ক শুরু কইরা দিছে। এবার মুসা ডাক দিয়া কয়, ওই আল্লাহর ওলি ওনার বইয়ের ভিতরে লেখছে। মুসাই ডাক দিয়া কয়, নবী গো আল্লাহ কি কইল? আপনার উম্মত যে কত বড় বেয়াদব। আমি কইলাম একটা প্রশ্ন, উত্তর দেয় 40টা। জিগাইছি তার নাম কি? সে কইবা আমার নাম ইমাম গাজ্জালি। এই পর্যন্তই শেষ। এত 80 কুড়ি কথা কইতে কইছি না। এবার ইমাম গাজ্জালি রসুলের কাছে অনুমতি চাইলেন। ডাক দিয়ে কই, নবী গো বেয়াদবি নিয়ে না, আমাকে একটু অনুমতি দেন, আমি মুসার সঙ্গে কথা কইতে চাই। এবার ইমাম গাজ্জালি ডাক দিয়া কয়, মুসা রে আমি যদি বেয়াদব হই, তুই তো ডবল বেয়াদব। তুমি তো ডবল বেয়াদব। কয় কেমনে করে? কয় তোমারও তো আল্লাহ জিগাইছিল, মুসা তোমার হাতের ভিতরে কি? তুমি কইতা হাতের ভিতরে লাঠি। এই পর্যন্ত তুমি উত্তর দিতা। তোমার তো আল্লাহ জিগাই নাই লাঠি দিয়া তুমি কি করো? তুমি কেন কইলা হাতের ভিতরে লাঠি? হ্যাঁ লাঠি দিয়া খেলা দেখায়, লাঠি দিয়া বকরি চড়াই, লাঠি দিয়া আমি সাপ বানাই। এত কিছু তুমি কেন কইলা? সুবহানাল্লাহ। মুসায় ডাক দিয়া কয়, আরে সর্বনাশ, 3000 বছর আগের মুসা আমি এই খবর এই জানে, তাহলে এই কত বড় পাওয়ারফুল। কন্যা সুবহানাল্লাহ। আমি উম্মতের একটি মর্যাদার কথা আমি আপনাকে শোনাইলাম। কথাটা কোথায় মনে আছে আপনাদের? কোথায় রেখে আসছিলাম? জোরে কোন? নদীর পার। কি নদীর পার? কি জি জি, এটা তো শুরুর কথা। যাই হোক, আপনাদের কথাটা কি নাই স্মরণে? নাই।
এই যে আপনারা উতাসে আপনারা শোনেন, কথা মনে রাখতে পারেন নাই, কেমনে করে আপনারা এই মেরাজের ওয়াজটা আপনারা শুননা কেমনে করে নেবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? দামিশকের সেন্ট্রাল মসজিদের ছাদের ভিতরে নামবে, মনে আছে কথা? এবার ডাক দিয়া কয়, আমি মুহাম্মাদি উম্মতের সামনে আমি ইমামতি করতে আমি কি করব না, পারবো না। ঈসা নবী একতাদা করবে ইমাম মেহাদির পিছনে। কন্যা সুবহানাল্লাহ। এবার ঈসা নবীর বাবা আসেনি, কি বলেন আছে? ঈসা নবীর সামনে যখন নাকি আমার নবী ঈসা নবীর মা যখন নাকি গর্ভে বাচ্চা আসবে, জিবরাইল আমিন ডাক দিয়ে একটি ফু দেব, ওই সময় ঈসা নবীর মার সামনে এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকটা আমার রাসূলের চেহারায় সামনে হাজির হইছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে ভাই যখন উম্মতগুলো আদমের কাছে যাইব, আদম কয় আমি পারি না। যখন মুসার কাছে যাইব, মুসাই কয় ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের কাছে যাইলে কই মুসার কাছে যাও, মুসার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে কবি ঈসার কাছে যাও। ঈসার কাছে যখন উম্মতগুলো যা হাজির হয়ে যাবে, ঈসার মায়ের সঙ্গে জান্নাতের ভিতরে আমার নবীর বিবাহ হইবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সম্পর্কে ঈসার আব্বার নাম কি? জোরে কোন, বুঝেন নাই? ঈসার মায়ের সঙ্গে কার বিয়া হবে? আমার আপনার নবীর বিয়া হবে জান্নাতের ভিতরে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মার সঙ্গে যদি বিয়া হয়, সম্পর্কে ঈসার বাবার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরাতের আব্বা, ওই আব্বা সন্তানের কাছে যখন নাকি উম্মতগুলো যায় জমা হয়ে যাবে, এবার সন্তানের আদব বাবার কাছে পাঠানো না, সঙ্গে করে নিয়া যাইয়া বাবার সামনে হাজির হওয়ার নাম সন্তানের আদব। সুবহানাল্লাহ। ঈসা নবী উম্মতগুলোকে ডাক দিয়ে বলবে, আসেন। নবীর সামনে যে হাজির হয়ে যায়, নবীর সামনে যে হাজির হয়ে ডাক দিয়ে কইবে, নবী গো, এই যে আপনার উম্মতগুলো আপনার সামনে হাজির হইছে, তাদের আপনি দয়া করে সুপারিশ করা শুরু করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই, এই জন্য সমস্ত নবীর আকাঙ্ক্ষা ছিল যে আমার নবীর যদি উম্মত হইতে পারত, আমার নবীর সান্নিধ্য যদি লাভ করতে পারত। গভীর মনোযোগ দেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে সমস্ত নবীদেরকে আরশে আজিমের ভিতরে আকাশের ভিতরে ওয়াদা করছে আমার নবীকে তোমরা মেনে নিবা, কিন্তু সবার আফসোস কেউই মানতে পারে নাই। এই জন্য আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের ভিতরে ইমামের জায়গাটা খালি, ওই জায়গার ভিতরে রাখ দিয়া কয়, নবী গো, আপনি আজকে ইমামের জায়গাটার ভিতরে যা দাঁড়াইয়া যাইবেন। আমার নবী ইমামের জায়গার ভিতরে দাঁড়াইয়া গেলেন, আর আমার নবী বললেন, আনা ইমামুল লিমান হাদারা, আমি সমস্ত নবীদের ইমাম হয়ে গেলাম। কন্যা সুবহানাল্লাহ। আর সমস্ত নবীরা ডাক দিয়া কইল, ইকতাদাইতু বিহাদাল ইমাম। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীরা আমার নবীর পিছনে ইমাম, আমার নবীর পিছনে মুক্তাদি হইয়া নিজের জীবনকে ধন্য করলেন। কন্যা সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ আমার নবীকে একটি লকব বাড়াইয়া দিলেন, একটি লকব বাড়াইয়া দিলেন। আমার আল্লাহ বলিয়া দিলেন, আস্তিকা মুহাম্মদের নাম হচ্ছে ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরও কি? সমস্ত নবীদেরও কি? ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আবার আমার নবী ওই বাইতুল মুকাদ্দাসের নামাজ শেষ করার পরে সমস্ত নবীরা এমন করে একটি আসর বসাইলেন, 2,24,000 পয়গম্বর আসর বসাইয়া, আজকে যেমন প্রধান অতিথি সভাপতি এমন আসরগুলো আছে না, এই আসনের ভিতরে প্রধান অতিথির আসনে আমার নবীকে বসাইয়া দিলেন। আমার নবীকে প্রধান অতিথির আসনে বসাইয়া দিয়া এবার আব্বা আদম ডাক দিয়া কয়, আমার এই মুহাম্মদ সন্তানকে পাইয়া আমি গর্বিত, আমি আদমের জীবন ধন্য। সুবহানাল্লাহ। এমনি করে সন্তানের পরিচয় দিচ্ছেন, সবাই নবীর প্রশংসা, নবীর গুণগান গাচ্ছে।
আমার জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো আর দেরি করিয়েন না, আর দেরি করিয়েন না, আল্লাহ অপেক্ষায় রয়েছে, আল্লাহ অপেক্ষায় রয়েছে আপনার জন্য, আল্লাহ অপেক্ষায় বসিয়া রয়েছে। আমার নবীকে জিব্রাইল আমিন আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। যাওয়ার পরে আরশে আজিমের ভিতরে ঢুকবেন। ওই ঢুকার সময় আমার নবী জুতা মোবারক খুলতে চাইলেন। ডাক দিয়া কয় জিব্রাইল আমার বন্ধুরে ডাক দিয়া কও জুতাগুলো যেন না খোলে। আমার আরশে আজিমটা আমার নবীর জুতার দুলায় আমার আরশে আজিমটা ধন্য হবে। আমার নবীরে চিনার জন্য আমি আপনাদেরকে আরেকটি এক্সাম্পল দেই, আরেকটি ঘটনা শোনায় দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আল্লাহ তোমারে দেখব। কি কয়? আল্লাহ তোমারে দেখব। আল্লাহ কয় লাম তারানি, মুসা দেখা সম্ভব না। কয় না আমি দেখব। এবার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আল্লাহ কয় দেখার আগে একটি পরীক্ষা হবে তোর। কয় কি পরীক্ষা? আমার 70,000 নূরের তাজাল্লি থেকে, নূরের ঝলক থেকে একটি ঝলক আমি তোমাকে দেব। যদি টিকা থাকতে পারো তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবে, সাক্ষাৎ হবে। ডাক দিয়া কয় ঠিক আছে। অমুক দিন ডেট দিলেন। ডেট অনুসারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে জুতা নিয়ে উঠতে চায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে জুতা নিয়ে আসার কি নাই? অনুমতি? খুব ভালো করে নবী চিনেন, কোন নবীর উম্মত হইলেন আর কোন দালালদের পিছনে পইরা আমার নবীরে ভুল বুঝেন, আমার নবীরে নিয়ে মন্তব্য করেন। ভালো করে বোঝার চেষ্টা করেন। মুসা নবী সাধারণ একটি তুর পাহাড়ে উঠবে, জুতা খোলার অনুমতি, জুতার নিয়ে যাওয়ার অনুমতি নাই। আর আমার নবী আল্লাহর আরশে আসিমের ভিতরে পাড়া দিবে, জুতা খোলার অনুমতি নাই, জুতার তুলায় আরশে আজিম দন্য। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় নবী গো ও আমার হাবিব, আমি আরশে আজিম বানাইছি আপনার জন্যে, আরশে আজিম বানাইছি আপনার জন্যে। আপনি যদি না হইতেন আমার আরশে আজিম হইত না। আরশে আজিম আপনার দোচার জোতা মোবারকের একটু দুলা চায়। আরশে আজিম আপনার জোতার, আপনার কদমের একটু দুলা নিয়া ধন্য হইতে চায়। কন্যা সুবহানাল্লাহ। কথা অনেক লম্বা। এ ভাই আমার আল্লাহ মুসাকে 40,000 নূরের থেকে 70,000 নূরের তাজাল্লি থেকে একটি তাজাল্লি ঝলক দিলে মুসা পুরে কি হয়ে যায়? ছাই হয়ে যায়। কিন্তু আপনার আর আমার নবী 70,000 নূরের পর্দা ব্যাগ করিয়া আল্লাহর সঙ্গে মিশিয়া যায়। 70,000 থেকে একটা তাজাল্লি কুলাইতে পারে না, আর 70,000 ব্যাগ কইরা আল্লাহর সঙ্গে কি হয়ে যায়? মিশে যায়। কন্যা সুবহানাল্লাহ। কেমন নবী পাইছেন? আসেন আলোচনার মূলের ভিতরে আমরা ঢুকি ইনশাআল্লাহ। এ ভাই জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো আমার আর যাওয়া সম্ভব না, এখান থেকে আপনার রাস্তা শুরু। আমার আল্লাহ বসা, আপনি যান। আমার নবী 70,000 নূরের পর্দা ব্যাগ করে আল্লাহ এমন কুরসির ভিতরে বসা, আল্লাহ এমন কুরসির ভিতরে বসা। আমার নবী আল্লাহর সামনে যাইয়া নামাজের শুরুতে আল্লাহর পায়ের সামনে যাইয়া বসিয়া পড়ছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীর দিকে মায়ার চেহারার দিকে নজর দেয়। এত মায়া, এমন তাকানি, এক তাকানিতে একদিন নয়, 2 দিন নয়, কয় বছর? জোরে কয় বছর?
এক টাকা নিতে 27 বছর আমার আল্লাহ বসা, আমার নবীর সামনে বসা। বন্ধুর চেহারার দিকে তাকাইয়া 27 বছর কাটাইয়া দেয়। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আর যদি দেরি হয়ে যায়, আর যদি দেরি হয়ে যায় তাহলে উম্মতের কি হবে, আপনার দুনিয়ার কি হবে? সব স্থাপিত হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এবার ডাক দিয়ে কয়, বন্ধু দুনিয়ার ভিতরে কেউ গেলে কিছু নিয়ে যায়, তুমি আইসো আমার বাড়িতে, বন্ধু আমার লইগা কি লইছ? এবার হাবিবুল্লাহ ডাক দিয়ে কয়, আল্লাহ গো আমি খালি হাতে আসি নাই, আমি খালি হাতে আসি নাই, আমিও কিছু আপনার জন্য নিয়ে আসছি। কন্যা সুবহানাল্লাহ। কিছু কি কয় কি নিয়ে আসছেন? কয় 3টা জিনিস নিয়ে আসছি। কন্যা সুবহানাল্লাহ। কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। কন্যা সুবহানাল্লাহ। কয় 3টা জিনিস নিয়ে আসছি। কয় কোন 3টা জিনিস? কয় আমি গাঠি বান্ধা লইছি আমার উম্মতের মুখের কামাই। কন্যা সুবহানাল্লাহ। কিসের কামাই? জোরে কোন কিসের কামাই? মানুষ মুখ দিয়া কামাই করতে পারে কি পারে না? কেমনে কামায় ভাই? এই জবানটা দিয়া যদি সত্যি একটি সাক্ষী দেন, কি সাক্ষী দেন? সত্য একটা যদি সাক্ষী দেন, আল্লাহর আরশে আজিমের ওই রহমতের ছায়ার ভিতরে আপনার ছায়ার জায়গা হইয়া যাবে। মুগ্ধা কামাই করে কি করে না? কিন্তু এই মুখটারে বিশ্ব রোড বানায় লাইছি আমরা। কি কোন কথা ঠিক কিনা? বিশ্ব রোড দিয়া যেমনে করে চোরও যায়, ডাকাইতো যায়, যেমনে করে গুন্ডাও যায়, বদমাইশও যায়, আল্লাহর ওলিও যায়। আমরা এই জবান তারে বিশ্ব রোড বানায় লাইছি। জবান দিয়া সুদও খাই, ঘুষও খাই, মিথ্যাও কই, সত্যও কই, জিগিরও করি, তাসবিহও করি। আমাদের ওই বিশ্ব রোডের যেরম দাম, আমাদের জিব্বার এমন দাম। কি কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই আমার নবী মেরাজের ভিতরে 1500 বছর আগে যাইয়া কয়, আমি আমার উম্মতের জবানের কামাইগুলো নিয়ে আসছি। কন্যা সুবহানাল্লাহ। কি দিয়া কামায়? জবান দিয়া কামায়। আর কি আনছেন? ডাক দিয়া কই, নবী আর কি আনছেন গো? ডাক দিয়া কয়, আল্লাহ আমার উম্মতের হাত পায়ের কামাই নিয়ে আসছি। কি নিয়ে আসছে? হাত পায়ের কামাই নিয়ে আসছে। তার কারণ মানুষ টাকা কামাই কি দিয়া? জোরে কোন কি দিয়া? হাত দা পরিশ্রম করিয়া করিয়া টাকা কামাই। এই হাত দিয়া দান করে, হাত দিয়া সেজদা দেয়, এই পা দিয়া হাইটা হাইটা যায়। কামার প্রথম বলল জবানের কামাই, দ্বিতীয় কইল হাত পায়ের কামাই। এবার ডাক দিয়া কয়, বন্ধু আর কি আনছেন? কয় আমার উম্মতের জীবনে যত সম্পদ কামাই করছে, সব সম্পদগুলো আমি গাঠি বান্ধা আপনার জন্য নিয়ে আইছি। আমার নবী কয়টা জিনিস দিলেন উম্মতের পক্ষ হতে? খুব ভালো করে বুঝেন। কয়টা? 1 নাম্বার জবান, 2 নাম্বার হাত পা, 3 নাম্বার তার জীবনের ইনকাম, মানে টাকা পয়সা, সয় সম্পদ। এই 3টা জিনিস দিয়ে আইলেন কোথায়? আপনারা আমার ওয়াজটা বুঝেন নাই, এখন বুঝেন, খুব মন দেন। তার কারণ এখানে যারা জ্ঞানী মানুষ আছেন তারাই শুধু একমাত্র ওয়াজটা বুঝা যাবেন। আর যারা মনে করেন ঘুমাইতে আইছেন আর হুজুরে গাজী কালুর কিচ্ছা টান দিব, এরা বুঝবে না। খুব ভালো করে সূক্ষ্ম মাথায় বুঝেন। এ ভাই, যে হুজুর আমরা তো, আমার নবী তো আমাদের সম্পদ দিয়েছে,
কিন্তু আমরা তো যা কামাই নিজের জন্য কামাই, আল্লাহর জন্য না। কিন্তু আমার নবী কোন ভাষা বুঝাইছে আপনি বুঝেন নাই। আপনি দুনিয়ার ভিতরে একজনের সঙ্গে একটা টাকা একজনের কাছ থেকে ইনকাম করবেন, এবং আল্লাহর জন্য করবেন। কাউকে দিবেন আল্লাহর জন্যে, কারো কাছ থেকে নিবেন কার জন্যে? আল্লাহর জন্যে। তাহলে মানুষগুলো আর সুদ কি কেউ আল্লাহর জন্য খাইবনি? সুদ আল্লাহর লেগে খাইব? মিথ্যা আল্লাহর জন্য কইবনি কেউ? এ ভাই, পরের আইলটা কেউ আল্লাহর লইগা ঠেলবনি? তাহলে আল্লাহর জন্য কামাই করলে এ ভাই, সম্পদ আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনি যদি আপনার জমি দিয়ে যদি শুকরিয়া আদায় করেন, ওই আইলটা কাটার সময় যদি আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, না না না, আমার ভাইয়ের ওই আইলের ভিতরে আমি 1 ইঞ্চি জায়গাও আমি কি করব না, কোপ দিয়া নিচের জায়গার ভিতরে আনবো না। এই জিনিসটা আপনার ভিতরে যখন থাকবে, তখন আল্লাহর জন্য এই জমিনের চাষাবাদটা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইনকাম করবো কার জন্যে? সত্রামি করবো কার জন্যে? জোরে কোন কার জন্যে? যদি কোনো ব্যক্তি এই দইয়ারার ভিতরে আমার নবীর বিরুদ্ধে কথা কয়, তার জবানটা টান্দা ছিরুন না। দইয়ারার ভিতরে এমন যুবক আসেনি। তাহলে সত্রামিরা হবে কার জন্যে? জোরে কোন কার জন্যে? তাহলে ভাই, যদি কোনো ব্যক্তি কোরআনের বিরুদ্ধে কথা কয়, তার সঙ্গে কিলাকিলি করতে 1 সেকেন্ড দেরি করবেন না। তার কারণ এখন কিলাকিলি হবে কার জন্যে? এ ভাই, এই 3টা জিনিস দিল কারে? জোরে কোন কারে? এবার আল্লাহর কাছে চাই, ডাক দিয়া কয়, রব আমি দিলাম কয়টা? জোরে কোন কয়টা? এবার আপনি কিছু দেন, কন্যা সুবহানাল্লাহ। এবার ওই জায়গার ভিতরে আমার আল্লাহ দিয়া দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিছে 3টা আসসালামু আলাইকুম। কয়টা হইল? একটা। ও রহমাতুল্লাহ, রহমত দিলেন, বরকত দিলেন, শান্তি দিলেন। সালাম শব্দের অর্থ কি? শান্তি। রহমত অর্থ রহমত, বরকত অর্থ কি? বরকত দিছে। আমার আল্লাহ দিল কয়টা? খুব ভালো করবে, কয়টা দিছে? আল্লাহরে দিছে কয়টা? 3টা। আবার আমার আল্লাহ দিয়া দিল 3টা। এ ভাই, আমার আল্লাহর 3টার ভিতরে আমি আপনাদেরকে 3টার এক্সাম্পল দেওয়া সম্ভব না। আমি আপনাদেরকে একটার এক্সাম্পল দেই, কেমন বরকত দিছে, কেমন বরকত দিছে। আল্লাহর নবী খন্দকের যুদ্ধের ভিতরে খাল খনন করে। কি খনন করে? খাল গর্ত খনন করে। এ ভাই, ওই সাহাবায়ে আজমাইন কাইটা দেয়। আল্লাহর নবী সাইয়া কয়, আমার কাদের ভিতরে চাক্কাটা তুলিয়া দাও। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী কি কন? আপনি কাদের ভিতরে মাটির চাক্কাটা নিবেন? কেমন দেখা যায়? কয়, না 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 না, আমি এমন নেতা না, আমি এমন নেতা না যে আমার উম্মতগুলো কষ্ট করব, উম্মতগুলো কষ্ট করব। আমি তাকায়া তাকায়া দেখব, দইয়ারার নেতাদের মতো তারা না। কি কোন কথা ঠিক কিনা? এই দইয়ারার ভিতরে ভাই নেতায় অর্ডার দেয়। কি কোন কথা ঠিক কিনা? নেতায় কি দেয়? নেতায় অর্ডার দেয়। নেতায় অর্ডার দেয় যে কাম কর। নেতায় অর্ডার দেয় একটা বিড়ি লই আয়। কি কোন কথা ঠিক কিনা? আর আমগো দেশের যুবকটি রে, ফোলাফাইন্ডি রে, বিড়ি আর গাঁজা টানাইতে টানাইতে যুব সমাজকে কি কইরা দিছে। কিছু কিছু নির্লজ্জ বাপ আছে, এরাও কয়, ফোলারে কয় যে একটা বিড়ি লই আয়। আসেনি এমন খাইছতের বাপ?
কোন খাইছত আপনাকে খোদাই দিছে, মস্তিষ্ক দেয় নাই কিছু। আপনি যে সন্তানের দিয়া বিড়ি টানাইতেছেন, এই সন্তান 2 দিন পরে গাঞ্জা টানবো কি টানবো না? আর বিড়িখুরের মতো তো লজ্জাহীন মানুষ দুনিয়াত নাই। কি কোন কথা ঠিক কিনা? ঠিক তো কইলেন, ব্যাখ্যা তো দিতে পারতেন না, আমি দেই, আপনারা শোনেন। বিড়িখুরের মতো লজ্জাহীন মানুষ পৃথিবীর নাই। আমি যে জিনা করে মানুষের দেখায় না গোপনে, কথা বুঝেন নাই? এটা কি গোপন শরম জিনিস, এটা গোপনে করে। যে মদ খায় দেখায় না গোপনে, যে গাঁজা খায় দেখায় না গোপনে, যে বাবা ইয়াবা খায় দেখায় না গোপনে, কিন্তু যে বিড়ি খায় এমন নির্লজ্জ নির্লজ্জ মানুষের সামনে খায়। জোরে কন, বিড়িখোরের লজ্জা শরম আসেনি? জিনাকারের লজ্জা আছে, কি কোন কথা ঠিক কিনা? তার কারণ গোপনে করে, লজ্জায়িত করে গোপনে। এ ভাই, গামছা করে লজ্জা আছে, তুমি এমন বিড়িখোর, তোমার কোনো কি নাই, শরম নাই। সন্তান বাপের সামনে খায়, দোয়ানো বইয়া টানে। আরে নির্লজ্জ, কবে তোমার লজ্জা হবে? কবে তোমার ইমান হবে? কবে আকল হবে তোমার মাথার ভিতরে? শয়তানে পেশাব করছে না কুত্তায় পেশাব করছে আল্লাহ জানে। রাগ হইলে অন দাওয়াত আপনারা দিবেন, হে আশায় না আইসি না। কথা বুঝেন নাই? হে আশায় না আইসি না। কারণ আপনি আপনার সন্তানকে নষ্ট করেন। আপনার মতো এত জানোয়ার বাবা পৃথিবীর ভিতরে আর কেউই। এই দেশের ভিতরে যদি এতিম যদি খাইতে পায়, আপনার সন্তানও কি খাইতে পারবো না? এতিম মেয়ের যদি এই দইয়ারাবাসী যদি বিয়া দেয়, আপনার মেয়ের বিবাহ হবে। আপনার মতো কাপুরুষ বাবা, আপনার মতো এমন অসভ্য বাবা দুনিয়ার ভিতরে তাইকা কোনো কি নাই। বাপ কারে কয় আমি একটা দেখাবো। বাপ আর সন্তান কারে কয় দেখাই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল বিয়া করছে। ডাক দিয়া কয়, বাবা আমার বাড়ির ভিতরে আপনার বউ মানছে, একটু আইসা দেখে যান। আইসে, আমার পরে দরজা নক দিছে। ভিতরে দিকে কয়, কে গো আপনি? কয়, আমি একজন মুসাফির আসছি, ইসমাইল বাড়িতে আসেনি। কয়, না বাড়িতে নাই, ব্যবসার কাজে বাইরে গেছে। কয়, আপনারা কেমন আছেন? কয়, বেশি ভালো নাই। কি নাই? ডাক দিয়া কয়, ইসমাইল রে আসলে কই একজন মুসাফির আইছিল, ঘরের চৌকাটটা ভালো না, বদলানোর জন্য গেছে গা। এ ভাই, ইসমাইল আসার পরে এই কথা শোনাইছে। ডাক দিয়া কয়, বিবি রে, আমার ঘর থেকে বাইর, তুই কত বড় সুন্দরী, কত বড় রূপসী, এইটা দেখার সুযোগ নাই। আমার বাবাই কইছে তোরে বাইর করতে, তুই আর 1 সেকেন্ড থাকতে পারবি না। আরে দইয়ার বাপে যদি কয় তোর বউটা ভালো না, আপনি বুড়া মানুষ বেশি বুঝেন, বেশি বুঝেন। আপনারা শেষ করে লাইছেন আমার বউডারে জ্বালাইতে জ্বালাইতে। কি কোন কথা ঠিক কিনা? তুমি কেমন বাবা আর ইব্রাহিম কেমন বাবা, তুমি কেমন সন্তান লালন পালন করলা, আর ইব্রাহিম কেমন সন্তান পালছে। ভালো করে বুঝছেন কথাটা। দ্বিতীয় বিয়া করছে, ফোন দিছে, মানে বলছে, বাবা আমি দ্বিতীয় বিয়া করছি, এসে দেখে যা টোকা দিছে। কে গো? কয়, আমি মুসাফির আসছি বহু দূর থেকে, তোমরা কেমন আছো? কয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। কন্যা সুবহানাল্লাহ। আগের বউকে তালাক দিতে কইছে, অন্যায় কি? আলহামদুলিল্লাহ কয় নাই। কয়, ভালো নাই। উনি আল্লাহর প্রশংসা করছে। কয়, ইসমাইল আসলে কইও ঘরের চৌকাটটা বড় ভালো, আল্লাহর শুকরিয়া। যেই চৌকাট যেই ঘরের ভিতরে আদায় হয়, ওই ঘরের ভিতরে রহমতের অভাব হয় না। কি কোন কথা ঠিক কিনা? আর আমরা কি করি? বউটা লইয়া, আহা মনে হয় যেন এটা তোমার বেন্টি ব্যাগ, লইয়া গেছে গা, বাড়া গেছে গাতে। আর বাপ মার লগে কি নাই যোগাযোগ লাগে। যখন এটা বউ আনছে না, তে মা আনছে ঘরের ভিতরে, যেমনে কয় বেডিয়ে হেতে হেমনি। কি কন আসেনি? রাগ হইতেছেন আপনারা? অন ভাই,
আমার বেশিতে বেশি কি করবেন, দুইটা কোণি দিবেন, আর নাইলে আমার হাদিয়াটা একটু কমাই দিবেন, আর নাইলে আর দাওয়াত দিতেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয় সালিক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের মালিক দয়ারাবাসীন আল্লাহ। তাহলে তুমি কোনি দিলেই কি হইব, আর 2000 কমাই দিলেই কি হইব, আর দাওয়াত না দিলেই বাকি। আমি তোমার টাকায় আমি চলি, আমি আল্লাহর টাকায় চলি। কথা কি বুঝাইলাম? তাহলে আমি তোমার পায়ে চোটা যদি দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলো বাপ আর এগুলা করিও না, বুড়া বাপ মাডারে আর খাতাইস না, তুমিও বাপ হইবা, জীবনটা কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যারা বাপ হইছো বিড়িরা খাওয়া সন্তানের সামনে ছাইরা দিবা, সন্তানের সামনে বাপ মা আল্লাহর ওলির মতো ব্যবহার করবা, 10টা কথার জবাব দিও না। সন্তান তোমার পায়ের নিচে জান্নাত, তোমার কাছ থেকে জান্নাত কামাই করবে, কিন্তু তুমি যদি জাহান্নামে থাকো জান্নাতটা কইতে আনবো। কি কোন কথা ঠিক কিনা? এই জন্য দইয়ারা আর বাপ মাদের আমি বলিয়া যাই, মারে আব্বারে তোমরা আল্লাহর ওলি হইয়া যাও। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, মনে আসেনি কথাটা যে আমার নবী কয় আমার কাদের ভিতরে চাক্কাটা তুলিয়া দাও, আমার নবীর কাদের ভিতরে চাক্কা তুলিয়া দেয়। নবী কাজ করে, কিছুক্ষণ কাজ করতে 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 একজন সাহাবী আয়েশা নবীর চেহারাটা দেখিয়া, নবীর চেহারাটা দেখিয়া দেখে আমার নবীর চেহারাটা শুকায় গেছে, আমার নবীর চেহারাটা শুকায় গেছে, দৌড়াইয়া বাড়িতে গেছে। মনে হয় নবী আমার খুব ক্ষুধার্ত, নবী আমার খুব ক্ষুধার্ত। দৌড়াইয়া বাড়িতে গেছে, যাইয়া কয় কি আছে গো ঘরের ভিতরে? কয় ছোট্ট একটা বকরি আছে, কিছু সংখ্যক কি আছে, আটা আছে। কয় কয়জন খাইতে পারবো? কয় 2-1 জন খাইতে পারবো। কয়েকজন? 2-1 জন খাইতে পারবো। কয় যাও স্ত্রী বকরিটা আমি সবাই করে দিলাম, আর তুমি যা কিছু আটা আছে গো তুমি আটাগুলো খামির বানাও, আর বকরিটা তুমি রান্না করো। আমি যাইয়া আমার মায়ের নবী ওই দিন ধরে খায় না, আমি যাইয়া আমার নবীর দাওয়াত দিয়ে নিয়ে আসি। কন্যা সুবহানাল্লাহ। যাইয়া এবার স্ত্রী ডাক দিয়া কয় আমার নবীরে বাইঙ্গা কইও যে বকরির ছোট একটি বাচ্চা আর কিছু আটা হবে, কয়েকটা রুটি হবে, বাইঙ্গা কথাটা কইয়া দাওয়াত দিও। ডাক দিয়া কয় নবী গো একটি বকরি জবাই করছি, আর কিছু আটা আছে, আপনাকে আমরা দাওয়াত দিলাম, আপনি আমার বাড়িতে দুপুরে খাবেন, সাথে 2-1 জন সাহাবী নিয়েন। কয়েকজন? নবী আমার ডাক দিয়া কয় এ সাহাবীরা, আমার এই সাহাবী দাওয়াত দিছে দুপুরে তোমাদের সবার দাওয়াত। দাওয়াত কয়জন? 3 জন বা 4 জন দাওয়াত দিছে সহ। দাওয়াত কি? সাহাবী কয়জন জানেন সংখ্যা? 2000। কয় হাজার? ভালো করে বুঝেন। বরকত আনছে কোথায় থেকে? 3টা জিনিস দিছে, রহমত, বরকত আর শান্তি। কয়টা? আমি বরকতের ওয়াজটা করি, আর 2টা করতে পারতাম না, সময় কুলাইতো না। আমার 1.5 ঘন্টা টাইম বান্দা, আর 1 সেকেন্ড বেশি ওয়াজ আমি করব না ইনশাআল্লাহ। আর 15 মিনিটের ভিতরে আমি পুরা কাহিনীটা শেষ করে দেব ইনশাআল্লাহ। সাহাবী 2000 দাওয়াত দিয়া বইছে। এই সাহাবী বাইজে কয় স্ত্রী সর্বনাশ। কয় কি ডাক? কয় কইছি নবীজিরে 2-3 জন, পুরা সব কাফেলা দাওয়াত দিয়া লাইছে, আমার ইজ্জত শেষ। স্ত্রী ডাক দিয়া কয় আয় হায় ইজ্জত এবার বুঝি আর রইল। স্ত্রী আসছিল এই সাহাবীর থেকে বয়সে একটু বড়। বয়সে কি? ডাক দিছে
কয় তুমি কি নবীরে বাইঙ্গা কইছো একটা বকরি আর কিছু খামির আছে, কয়েকটা রুটি হবে? কয় হ, এই কথাটা বাইঙ্গা বলছিলাম। কয় তাহলে আর কোনো সমস্যা নাই। কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবীর কাছে আমার নবী বইলা দিছে, সাহাবী তুমি যাইয়া তোমার স্ত্রী যেখানে রুটি বানাইবে আর যেই পাতিলার ভিতরে গোস্ত রান্না, দুইটা পাতিলা যেন আমি না হবি না আসা পর্যন্ত কেউ না জাগায়, যেন ডাকনাটা ঠিক রাখে। এবারে ডাকনা ঠিক, নবী আমার গেছে, আমগো দেশের নেতারা কয় আগে আমারে খাওন দাও, আর আমার নবী নিজেই বাবুরসি হইলেন, নিজেই শাহিদার হইলেন। আমার নবী বাড়িয়া দেয় আর সাহাবীরা তৃপ্তি সহকারে খায়। এর আগে কি করছে একটি ঘটনা তো রয়ে গেছে, এটা শুনতেন না? নবী দুইটা পাতিলার ভিতরে একটু তুতু দিয়ে দিছে। কি দিছে? মানে আমনের সামনে খাওয়ানো তুতু দিলে খাইবেন নি? দিবেন? খাইবেন? নবী আমার একটু তুতু মাইরা দিছে, আর নবী নিজেই চামচটা বাড়িয়ে দেয়। 2000 সাহাবী পেট ভরে তৃপ্তি সহকারে খায়। আমার নবী ডাক দিয়া কয়, তোমাদের আশপাশে যারা রয়েছে তাদেরকেও তোমরা এই খাবারটা খাওয়াও। কন্যা সুবহানাল্লাহ। এ ভাই সবার খাওয়ান শেষ, সাহাবী আমার কয়েকটু জায়গায় দিয়ে আর কদ্দুর আছে। কন্যা সুবহানাল্লাহ। ঢাকায় দেখে যেটুক রান ছিল এখনো এতটুক পাতিলার ভিতরে রয়েছে। এবার আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, সাহাবী কি করলি রে? ও সাহাবী, তুই যদি কিয়ামত পর্যন্ত যদি ডাকনাটা না জাগাতে আর কিয়ামত পর্যন্ত যদি মানুষের এই পাতিলা থেকে খাওয়াতে, তারপরও এই পাতিলার বরকত শেষ হইত না। বরকত কোথায় থেকে? আল্লাহর তরফ। আর দুইটা আবার আইলে কমো। এবার আসেন কথাটা সামনের দিকে অগ্রসর হই। নবীর দিল কয়টা? এবার নবী আয়া পড়ছে বাইত না? আয়া পড়ছে না দুনিয়া? কয় জিবিলে আমার নবী আইয়ে না, বইয়া রইছে, মনটা অনেক খারাপ। আল্লাহ চেহারার দিকে চাইয়া জিগায়, নবী গো আমনে তো দিলাম, তারপরও আমনে মন খারাপ, কারণটা কি? ডাক দিয়া কয়, গো আল্লাহ এই তিনটা তো দিলেন, আমি নবীরে আমার উম্মতেরে আপনি কি দিবেন? আমি তো পাইলাম, আমার উম্মতেরে কি দিবেন? কয়টি বাক কইরা দিয়েন। কয় না, আপনার মুখ দিয়া দেন। সুবহানাল্লাহ। কি কয়? এ ভাই আমার নবী আইয়ে না, এই জায়গা থেকে যদি প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো এমপি যাইতে পারে, দইয়ার কথা মনে তাইনি, কি বলেন? তাইনি। বেশি যে এই জায়গা যাওয়ান লাগতো না, নির্বাচন কইরা পাস করাইলে চেয়ারম্যানের কাছে যাইতে 50 টাকা গাঁট লাগে। চোরে কোন ঠিক কিনা? আবার জনগণের কথা মনে থাকবো কোন সময়? কি কোন কথা ঠিক কিনা? আমার নবী আসেন, আমার উম্মতের দিবেন, তারপরে যাব। এবার আমার উম্মতের দেয়, আমার আল্লাহ জবান দিয়া কয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ। উম্মতেরে দিলেন। কারে? জোরে কোন কারে? কাদেরকে দিলেন? ইবাদিল্লাহিস সালিহিন, উম্মতের ভিতরে যারা আমলে সালেহ করছে। কি করছে? যারা আমলদারি, যারা নেককার, তাদেরকে দিয়া দিলাম জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। কি দিয়ে দিছে? না দেয় নাই? অন্য জায়গার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনলো, আমলে সলেহ করলো, তারা আমার জান্নাতে চলে গেল, সুবহানাল্লাহ। তাদের জন্য জান্নাতুল ফিরদাউস। এখন যারা নামাজ পড়ে তারা সালাম পাইছে কার কাছ থেকে? বেনামাজি পাইছেনি? কি বলেন, পাইছেনি? আমার আল্লাহ সালাম দেয়া শর্ত আদা দিলেন, ওগো নবী আপনি তো আমার কাছে উম্মতের জন্য চাইলেন, আমি উম্মতরে দিলাম। কাদেরকে দিলাম? ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। ওই উম্মতের ভিতরে যারা আমলে সলেহ করবে, তাহলে বোঝা যায় আমলদারি দুই প্রকার। তার কারণ ভালো আমল আর কি আমল? যেরকম ভালো আমল আর কি আমল? এই ভালো আমল এবং খারাপ আমল সম্পর্কে আপনাদেরকে 2-1 মিনিট বললে আপনার বুঝতে কি হবে, সুবিধা হবে। বলবো নি ভাই? 2-1 মিনিট বলি। ভাই এই যে হাজী সাহেব মানুষ, হাজী সাহেব এলাকার পর্দান্য হয়েছে, মানুষের বিচার আচার করে, এইটা ভালো আমল না খারাপ আমল? মানুষের বিচার আচার মীমাংসা করিয়া দেয়, এই আমলটা ভালো না খারাপ, জোরে কন। কিন্তু হাজী সাহেব মাতর সাহেবের কাছে যখন বিচার লইয়া গেছে, যাইয়া কিছু টিপস নেন। না 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 না, এরপরে দিয়া এমনি খায় না, আবার 10,000 টাকা দেখলে কয় হাজার, আহা কে রে লই আসতরা না, এই কোন কথা ঠিক কিনা? আবার কিছু হাজী সাহেব আরেকটু ভালো, হ্যাঁ টেয়া দিলে খায় না, কিন্তু যদি আপনার দেশ কি কয়, ফিশারি কয় নাকি হাওয়ার কি যেন মাছের কি কয়, প্রজেক্ট 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 টিকা লইয়া ফেস লাগছে, সুন্দর 5 কেজি ওলা 2টা রুই দিলে সুন্দর হাজী সাহেবের মতে কি সুন্দর হাসিও, মনে হয় যেন হাজী সাহেবের মুখে পূর্ণিমার চাঁদ দেখা যায়, ঠিক কিনা? এমনে খায় না, হেমনে কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আমলে চলে। কি এটা কি আমল? তাহলে আমল বলতে বিচার করাটা আমলে চলে। যারা বিচার করবে নাই বিচার করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ডাক দিবে, আমার আরশে আজিমের দলের ভিতরে ছায়া ল। আর যারা মাছ খাইয়া ছালি খাইয়া যারা কইব এমন একটা উষ্টা মারবো রে ভাই, ফুটবল মারলার কদ্দুর যায়, এই দিন এমন উষ্টা মারব, এমন জায়গার যায় পড়ব, আর কোনো কি থাকবে না, উস থাকবে।